আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। রেসিপিটি ছোটদের খুবই পছন্দের একটি রেসিপি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। ডিমটাকে আমি সিদ্ধ করে উপরের ছোলাটাকে ফেলে দিয়েছি। আমি এবার ডিমটাকে কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে একটু একটু করে কেটে নেব। এতে করে ডিমের মধ্যে সব মশলা ঢুকবে এবং খেতে দারুণ হবে। দেখুন, প্রতিটা ডিমই আমি একইভাবে কেটে নিচ্ছি। আমি এই ডিমের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে। ঘরোয়া সকল উপকরণ দিয়েই এটি তৈরি করা যাবে। আমি দেখুন ডিমটাকে একটু একটু করে ডিমের কুসুমের জায়গাটা একটু করে কেটে নিয়েছি। দেখুন, আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একে একে। পুরো ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব। ডিমের কোরমাটা একটু হালকাই ভাজতে হয়, কিন্তু আমি একটু কড়া করে ভাজবো আমার ছেলের জন্য। হালকা একটু কালার করে ভেজে নেব, একবারে সাদা রাখবো না, জাস্ট একটু ভেজে নেব। সে আবার একটু লাল না হলে খেতে চায় না। আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টুকরা দারচিনি, 2টো এলাচ নিয়ে নিয়েছি, একটু ফাটিয়ে আমি ছেড়ে দিয়েছি এর মধ্যে। আমি এটাকে একটু ভেজে নিলাম আগে, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখুন, পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে নিলাম। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, হালকা একটু কষিয়ে নেব। এখানে আমি দেশি 4টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, এটাকে আমি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এটাকে দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আজকের ডিমের কোরমাটা আমি ঘরোয়া সকল উপকরণ দিয়ে তৈরি করব, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত 3টি কাঁচামরিচ। চাইলে আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু ভেঙে দিতে পারেন, আমি আস্তই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। দিয়ে দিচ্ছি, দেখুন এখানে রোস্টের মশলা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আমার বাসায় ছিল বলে আমি দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এই মশলাটাকে। দিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ। আমার মনে হচ্ছে আর একটু দুধ দিলে ভালো লাগবে, এজন্য আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ রেখেছিলাম যে বাটিটা, এটা ধুয়ে একটু পানি দিয়ে নেব এর মধ্যে। এই যে পানিটা আমি দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে। এবার আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। একবারে সহজ উপায় আমি দেখিয়ে দিলাম ডিমের কোরমার রেসিপি। দেখুন, আমি নেড়েচেড়ে ডিমগুলোকে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু ডিমগুলোর কুসুমের সাইড থেকে একটু একটু কেটে দিয়েছি, যাতে করে ডিমের কুসুমের একটা ফ্লেভার আছে, এতে করে এই মশলার সাথে মিশবে আর খেতে কিন্তু দারুণ হবে। একটু কুসুমের সাইড থেকে ফাটিয়ে নিয়েছি জাস্ট। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। লবণটা দিতে ভুলে গেছিলাম, এবার লবণটা দিয়ে নিলাম। লবণ দিয়েছি আমি এখানে হাফ চা চামচ। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি, একটু জাল করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম চিনি। এটা দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা অবশ্যই নামানোর একবারে আগ মুহূর্তে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। চিনিটা আগে দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। এবার যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন ডিমের কোরমাটা একেবারেই রেডি। এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপায়ে ডিমের কোরমা। দেখুন কত সহজে তৈরি করে নিলাম, আর খেতে হবে চমৎকার। ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করে খাবে। দেখুন, আমি একটি তুলে নিচ্ছি এখান থেকে। আমি এখানে এই পোলাওয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। পোলাও না, এটা বিরিয়ানি করেছি।
মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করেছি। এর সাথে যদি এরকম ডিমের একটি কোরমা হয়, খেতে অনেক চমৎকার হয়। ছোট থেকে বড় এটি সকলেই পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমের কোরমাটা কতটা চমৎকার হয়েছে। খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।